হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির তরফ থেকে রিলিজ হওয়া একটি নতুন জব ভ্যাকেন্সির আপডেট এবং তার সমস্ত ডিটেল তথ্য তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এসএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in, এখানে বর্তমানে আমি আছি। তারই অফিসিয়াল নোটিফিকেশন, এই অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে সমস্ত তথ্য তোমাদের সাথে আলোচনা করব। এই যে দেখো, এটা এটা হচ্ছে এসএসসির যে অফিসিয়াল লোগো, সেটা স্টাফ সিলেকশন কমিশন। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার। ওকে, দেখো প্রথমে কি আছে না, নোটিশ। কিসের নোটিশ না কিসের ভ্যাকেন্সি? সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024। ওকে, দিল্লি পুলিশ এবং সিএপিএফ বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যার আন্ডারে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এই সমস্ত সেন্ট্রাল ফোর্সগুলি আসে, সেই সমস্ত সেন্ট্রাল ফোর্সগুলিতে এবং দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদে নিয়োগের জন্য এটি হচ্ছে বিজ্ঞপ্তি এক্সামিনেশন 2024-এ। ওকে, দেখো প্রথমেই কি আছে না, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে? কবে থেকে ফর্ম ফিল আপ করবে না, 4-3-2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং শেষ হবে 28-3-2024। 4 মার্চ থেকে 28 মার্চের মধ্যে তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ওকে, এবার দেখো, উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, মানে তোমাদের এডিট উইন্ডো কবে কবে থাকবে। এডিট উইন্ডো কবে কবে থাকবে না, 30 মার্চ এবং 31 মার্চ। এই যে ফর্ম ফিল আপের সময় 4 তারিখ থেকে 28 তারিখে, সেই সময় যদি তোমাদের কোনো ভুল হয়ে যায়, তাহলে তোমরা 30 তারিখ এবং 31 তারিখ এই দুটো তারিখে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে সেই সময় তোমাদের এডিট উইন্ডো ওপেন থাকবে। সেই সময় তোমরা নিজের ফর্ম কারেকশন কিন্তু করে নিতে পারবে। ওকে, এবার দেখো, শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষা হবে তার ডেটও পর্যন্ত এখানে দিয়ে দিয়েছে। কবে কবে হবে? 9th, 10th এবং 13th মে 2024। মে মাসের 9 তারিখ, 10 তারিখ এবং 13 তারিখে তোমাদের সিবিটি এক্সামটি কিন্তু কন্ডাক্ট করা হবে। ওকে, এবারে দেখো পরে পরে তারপর দেখো, এখানে স্যালারি নিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে কি আছে না, সাব ইন্সপেক্টর ইন সিএপিএফ, সেটি হচ্ছে কি না, একটা লেভেল 6-এর পোস্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন অনুযায়ী একটি লেভেল 6-এর পোস্ট, যেখানে তোমার বেসিক চালু হবে 35,400 থেকে এবং শেষ হবে 1,12,400। এই 35,400 যেটা, এটা হচ্ছে একটা বেসিক পে, এর উপরে ডিয়ারনেস অ্যালাউন্স, টিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্স কিন্তু যোগ হবে। এটি একটি গ্রুপ বি নন গেজেটেড কিন্তু পোস্ট। ওকে, আজ সাব ইন্সপেক্টর যেটা এক্সিকিউটিভ দিল্লি পুলিশের ক্ষেত্রে আছে, মেল ফিমেল উভয় ক্ষেত্রে, সেটিও একটি ওই সেম লেভেল 6-এরই পোস্ট, যার বেসিক চালু হবে 35,400 টাকার থেকে। সেম দুটোরই কিন্তু স্যালারি স্ট্রাকচারটা সেম, তাহলে তুমি সিএপিএফ এই চাকরি পাও আর দিল্লি পুলিশেই চাকরি পাও। ওকে, তারপরে দেখো নেক্সট, এবারে এখানে দেখে নাও টেন্টেটিভ ভ্যাকেন্সি, মোট কত শূন্য পদ আছে। মোট শূন্য পদ যেটা প্রথমেই আছে, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ মেল। দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের টোটাল যে ভ্যাকেন্সিটা আছে, সেটি 125টি, মোট 125টি শূন্য পদ আছে দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরে। আর ফিমেলদের কত আছে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেল, সেটি 61 বা 61টি শূন্য পদ আছে দিল্লি পুলিশ ফিমেল এসআই এর ক্ষেত্রে। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি সাব ইন্সপেক্টর ইন জিডি ইন সিএপিএফ। সিএপিএফ এর যে সমস্ত ফোর্সগুলি আছে, সেখানে কত কি শূন্য পদ আছে। প্রথমে দেখো বিএসএফ। বিএসএফ এ দেখো মেল এবং ফিমেল আলাদা আলাদা করে দেওয়া আছে। মেলের ক্ষেত্রে আছে 342, ফিমেলের ক্ষেত্রে আছে 18। এটা ইউআর দেখো, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি করে টোটালটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বিএসএফ এর টোটাল ভ্যাকেন্সি আছে 847 মেলের ক্ষেত্রে, আর ফিমেলদের আছে 45টি। ফিমেলদের আছে 45টি, টোটাল আছে 892। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে বিএসএফ এ 892। ওকে, সিআইএসএফ ও সেম ভাবে দেখে নাও, টোটাল ভ্যাকেন্সি আছে 1597, 1597। ওকে, তারপর নেক্সট হচ্ছে সিআরপিএফ। সিআরপিএফ এর টোটাল কত আছে? 1172টি, 1172টি শূন্য পদ আছে সিআরপিএফ এর ক্ষেত্রে। ওকে, তারপরে দেখো আইটিবিপি। আইটিবিপিতে কত আছে? 278টি। আইটিবিপিতে শুধুমাত্র ভ্যাকেন্সি আছে 278। তারপরে হচ্ছে এসএসবি। এসএসবিতে কত আছে? 62, 62টি শূন্য পদ আছে। মোট এই যে সিএপিএফ এর যেগুলো, এগুলোতে মোট যে শূন্য পদটা আছে, সেটি হচ্ছে 4001টি। 4001টি মোট শূন্য পদ আছে এই সিএপিএফ এর সমস্ত সেন্ট্রাল ফোর্সগুলিতে। বাকি দিল্লি পুলিশগুলো যদি তুমি যোগ করে নাও, তাহলে মোট শূন্য পদটা কিন্তু তোমার বার হয়ে যাবে। এবার যদি এসসি, এসটি, মেল, ফিমেল সবগুলি আলাদাভাবে ডিটেলসে দেখতে চাও, তাহলে যদি ভিডিওটি পজ করে এই যে অফিসিয়াল ভ্যাকেন্সি টেবিলটা একটু তোমরা দেখে নাও। ওকে, তারপরে দেখো নেক্সট আমি ইনফরমেশনে চলে যাচ্ছি।
নেক্সট কি আছে দেখো, ন্যাশনালিটি বা সিটিজেন, যেটা ভারতবর্ষের একজন নাগরিক, সিটিজেন অফ ইন্ডিয়া তোমাকে হতেই হবে। তারপর এখানে দেখো এজ লিমিট, ঠিক আছে, বয়স সীমা তোমাদের কত লাগবে। দেখো এই এজ লিমিট প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এজ লিমিট বা এজের যেটা তোমরা হিসাব করবে সেটি 1/8/2024 তারিখ অনুযায়ী করবে, মানে 1 আগস্ট 2024 হচ্ছে তোমাদের কাছে এজ কাট অফ ডেট। ওকে, এখানে তোমাদের এজ যেটা লাগবে সেটি হচ্ছে 20 থেকে 25 বছর। 20 থেকে 25 বছর ইউআর ক্যান্ডিডেটদের জন্য এজ লাগবে। বাকি যে সমস্ত যারা ছাড় পাও এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে ছাড় পাবে। এই যে দেখো এখানে রিল্যাক্সেশনের কথা দেওয়া আছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা 5 বছরের ছাড় পাবে, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা 3 বছরের কিন্তু ছাড় কিন্তু পাবে। ওকে, বোঝা গেল এজ লিমিটটা। তারপরে আমরা চলে যাচ্ছি আরো নেক্সট কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো নিয়ে। নেক্সট চলে যাও, তারপরে নেক্সট এখানে চলে আসো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর দ্য অল দ্য পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি, সিম্পল একটি ব্যাচেলার ডিগ্রি বা সিম্পল গ্র্যাজুয়েশন পাস থাকলেই তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে কোনো পার্সেন্টেজ কিছু চাওয়া হয়নি, সিম্পল একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু এই যে ডিগ্রিটা তোমাদের যেন 1/8/2024 তারিখের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়, মানে 1 আগস্টের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যায়। ওকে, তারপরে দেখো নেক্সট ইনফরমেশন। তারপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ssc.nic.in। ওকে, তারপরে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি বা তোমাদের ফর্ম ফিল আপে কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের যেটা লাগবে সেটি হচ্ছে 100 টাকা। এসএসসির যেমন সমস্ত ফর্মে 100 টাকা লাগে, এখানেও সিম্পল 100 টাকা। আর বাকি যারা উইমেন ক্যান্ডিডেট আছো, এসসি এসটি ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু কোনো টাকা লাগবে না, এক্সাম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি। উইমেন ক্যান্ডিডেট এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু কোনো টাকা লাগছে না। ওকে, তারপরে উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আগেই তোমাদেরকে বলে দিলাম, 30 মার্চ ও 31 মার্চ ওপেন থাকবে। ঠিক, তারপরে চলে যাও, দেখো এখানে তারপর চলে আসে সেন্টার অফ এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে তোমাদের কোথায় কোথায় সেন্টার পড়বে। দেখো তোমরা জানো যে এসএসসি বিভিন্ন রিজিয়নে ভাগ করা আছে। আমাদের পশ্চিমবঙ্গ পড়ে এসএসসির ইস্টার্ন রিজিয়নের আন্ডারে, ইস্টার্ন রিজিয়ন বা ইয়ার আন্ডারে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, এই ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার পড়তে পারে, বা এই যে পুরো ইস্টার্ন রিজিয়নে কোথায় কোথায় সেন্টার পড়তে পারে, দেখো কোথায় কোথায় আছে, পোর্ট ব্লেয়ার, রাঁচি, ভুবনেশ্বর এবং কলকাতা, এই 4টি জায়গাতেই কিন্তু ইস্টার্ন রিজিয়নের তোমার কিন্তু সেন্টার পড়বে। পোর্ট ব্লেয়ার, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা। আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র এই কলকাতাতেই সেন্টার কিন্তু আছে। তাছাড়াও তোমরা পাশে ঝাড়খণ্ডের রাঁচিতেও কিন্তু গিয়ে পরীক্ষা দিতে পারবে। ওকে, তারপরে চলে যাই নেক্সট ইনফরমেশন। তারপরে চলে আসছি আমি স্কিম অফ দ্য এক্সামিনেশন, কিভাবে তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা। দেখো এরপরে কি আছে না, স্কিম অফ দ্য এক্সামিনেশন বা তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে কমপ্লিট করা হবে। রিক্রুটমেন্ট প্রসেসে যেটা হবে সেটি হচ্ছে প্রথমে তোমাদের একটি পেপার 1 এক্সামিনেশন হবে, তারপরে হবে তোমাদের পিএসটি এক্সাম, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা পিএমটি পিইটি বলে। তারপরে হবে তোমাদের পেপার 2 এক্সামিনেশন, আর লাস্টলি হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। ওকে, দেখো প্রথমে পেপার 1 এর ডিটেলসটা দেখে নাও। পেপার 1 এ টোটাল তোমাদের 4টি সাবজেক্টের পরীক্ষা হবে। সেখানে ফার্স্ট যেটা থাকবে সেটি হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে নাম্বার অফ কোশ্চেন থাকছে 50টি, মার্কসও থাকছে 50। ওকে, তারপরে থাকছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, জিএ এবং জিকে, সেখানেও সেম 50টি কোশ্চেন, 50 মার্কস। ওকে, তারপরে থাকছে তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্স, সেখানেও সেম 50টি কোশ্চেন, 50 মার্কস। ওকে, আর লাস্টে থাকছে ইংলিশ কম্প্রিহেনশন, সেম 50টি কোশ্চেন, 50 মার্কস, মানে মোট মার্ক 200টি কোশ্চেন থাকবে এবং মার্কসও থাকবে 200, এবং সময় থাকছে তোমাদের 2 ঘন্টা। টোটাল সময় তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হবে 2 ঘন্টা, 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ওকে, আর পেপার 2 এক্সামিনেশন যেটা হবে সেখানে থাকছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের পরীক্ষা হবে। সেখানে নাম্বার অফ কোশ্চেন থাকছে তোমাদের 200টি এবং মার্কস 200 এবং সময় 2 ঘন্টা। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, নাম্বার অফ কোশ্চেন 200, ম্যাক্সিমাম মার্কস 200, টাইম হচ্ছে 2 আওয়ার বা 2 ঘন্টা। এবং এই যে দুটো পরীক্ষা তোমাদেরকে বললাম, পেপার 1 এবং পেপার 2, দুটোর ক্ষেত্রেই কিন্তু 0.25 বা 1/4 নেগেটিভ মার্কস কিন্তু তোমাদের থাকবে। এবং দুটো পরীক্ষার যে কোশ্চেন পেপার সেটি ইংলিশ এবং হিন্দি, এই দুটোতেই কিন্তু সেট করা হবে। এখানে কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো অপশন তোমাদের কাছে নেই। ওকে, তারপরে দেখো নেক্সট, দেখো বাকি তারপরে যারা এনসিসি সার্টিফিকেট আছে তারা কিরকম কি সুবিধা পাবে একটু দেখে নাও। যদি তোমার কাছে এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে তুমি 5% ম্যাক্সিমাম মার্কস পাবে, মানে 5% ম্যাক্সিমাম বোনাস মার্কস পেতে পারো। এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% ম্যাক্সিমাম বোনাস মার্কস পাবে, আর এ সার্টিফিকেট যদি থাকে তাহলে 2% ম্যাক্সিমাম বোনাস মার্কস পাবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি এই যে পিএসটি এবং পিইটি বললাম,
তা সেখানে কি কি থাকবে সেগুলো দেখতে। দেখো প্রথমে কি আছে না, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি। সেখানে তোমাদের হাইট কি কত কি লাগবে না, যারা মেল ক্যান্ডিডেট আছো, মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার মিনিমাম। চেস্ট লাগবে 80 থেকে 85, নর্মাল 80, 5 সেন্টিমিটার তোমাকে এক্সপান্ড করতে হবে 85। ওকে। আর যারা গোর্খা, গড়ওয়ালি, কুমায়ু, হিমাচলি এই ধরনের যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে লাগবে 165 সেন্টিমিটার হাইট এবং চেস্ট লাগবে 80 থেকে 85। আর যারা এসটি বা শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হাইট লাগছে 162.5 আর চেস্ট লাগবে 77 থেকে 82। ওকে, 157 সেন্টিমিটার। 157 সেন্টিমিটারের হাইট তোমাদের লাগবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওকে। আর এসটি যারা আছো ফিমেলদের মধ্যে এসটি ক্যান্ডিডেট তাদের লাগবে 154 সেন্টিমিটার, 154 সেন্টিমিটার। ওকে, এই হলো তোমাদের যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এরপরে আসছি ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা ফিজিক্যাল বা পিইটি এক্সাম। দেখো পিইটির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের কি কি হবে না, টোটাল এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে টোটাল 5টি অ্যাক্টিভিটি তোমাদেরই করতে হবে। ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা থাকবে সেটি হচ্ছে 100 মিটার রেস 16 সেকেন্ড সময়ে। ঠিক আছে, 100 মিটার রেস্ট ইন 16 সেকেন্ড। 100 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে 16 সেকেন্ড সময় থাকবে। দ্বিতীয় নম্বরে কি হবে, 1.6 কিলোমিটার রেস 6.5 মিনিট, 6.5 মিনিট সময়ে 1600 মিটার দৌড়। ওকে। তারপরে হবে লং জাম্প, যেটি থাকছে 6.35 মিটার, 3টি চান্সে 3বার চান্স তোমাকে দেওয়া হবে, তার মধ্যে তোমাকে একবারে 3.65 মিটারের লং জাম্প দিতে হবে। ওকে। তারপরে থাকছে তোমাদের হাই জাম্প, যেখানে থাকছে 1.2 মিটারের হাই জাম্প, সেম 3 চান্স। ওকে। তারপরে থাকছে তোমাদের শর্ট পুট, সেটা কত করতে হবে না 4.5 মিটার 3 চান্সে। ঠিক আছে, শর্ট পুট কত করবে 4.5 মিটার 3 চান্স, বা 3টি তোমাকে চান্স দেওয়া হবে। ওকে। এবার আসছে ফিমেল ক্যান্ডিডেটদের। ফিমেল ক্যান্ডিডেটদের টোটাল 4টি অ্যাক্টিভিটি থাকবে। ফার্স্ট অ্যাক্টিভিটি কি না, সেম 100 মিটার দৌড় 18 সেকেন্ড সময়, মেলদের ক্ষেত্রে 16 সেকেন্ড, ফিমেলদের ক্ষেত্রে 18 সেকেন্ড। ওকে। দৌড় 4 মিনিট সময়। তারপরে থাকবে তোমাদের 800 মিটার দৌড় 4 মিনিট সময়। তারপর থাকছে তোমাদের লং জাম্প 2.7 মিটার ইন থ্রি চান্স, 3বার সুযোগে তোমাকে 2.7 মিটারের লং জাম্প দিতে হবে। তারপর থাকছে তোমাদের হাই জাম্প 0.9 মিটারের 3 চান্সে, 3 চান্সে 0.9 মিটারের হাই জাম্প কিন্তু তোমাকে দিতে হবে। এই হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের অ্যাক্টিভিটিগুলো, আর এই হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেটদের অ্যাক্টিভিটিগুলো। ওকে। আর তারপরে হবে তোমাদের যেটা আগেই বললাম মেডিকেল এক্সামিনেশন, তার সমস্ত তথ্য এখানে দেখো পরপর সমস্ত ডিটেল তথ্য দেওয়া আছে। ওকে, ঠিক তাহলে এই যে নতুন যে সিএপিএফ বা দিল্লি পুলিশে সিপিও এসআই এর যে নতুন ভ্যাকেন্সিটি এসেছে তার সমস্ত ডিটেল তথ্যগুলো এগুলো থাকলো। বাকি যে ডিটেল তথ্যগুলো যদি তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি যদি তোমরা পড়তে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।